সঙ্গীত আছে। আমি আপনাদেরকে এই ওয়াদা দিয়ে যাচ্ছি, ইহতেশামুল কাসেমী যদি বিজয়ী হন, আপনারা তার কাছে যাওয়া লাগবে না, তিনি আপনাদের কাছে। কারণ তার সিনায় উজানিল কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর আলো আছে, তার সিনায় রশিদ আহমদ গাঙ্গুহির আলো আছে, তার সিনায় বিশ্বনবীর আদর্শের আলো আছে, তার সিনায় দুজাহানের বাদশা ইমামুল আম্বিয়ার আলো আছে। ইনশাআল্লাহ তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জনগণের দ্বারে 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 ঘুরে বেরিয়েছেন হক আদায় করার জন্য, ইহতেশামুল কাসেমী জানেন আপনারা যদি তাকে ভোট দিয়ে সংসদে পাঠান, তিনি নেতা না বরং তার দায়িত্ব বেড়েছে, আপনাদের আমানত তার উপর দিয়েছেন, তার আমানত আদায়ের জন্য তিনি আপনাদের ঘরে ঘরে আবারও আসবেন। এবং যে বাজেট সরকার থেকে আসবে 3 মাস 4 মাস পর পর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়ে দিবেন ইনশাআল্লাহ এত টাকা বাজেট এসেছিল, এত টাকা এই খাতে আপনাদের মাধ্যমে ব্যয় করেছি। এরকম একজন মানুষকে সংসদে পাঠানোর জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আমাদের দেশের একটা মৌলিক সমস্যা হলো বেকারত্ব। আপনাদের এলাকায় আমাদের এলাকায় সমস্যা কি? ওই যে ঘুষ দুর্নীতি। আমাদের দেশে দেখা যায় মামু খালু চাচা মামা ছাড়া সরকারি চাকরি হয় না। ভাই বলেছেন অফিসে গেলে কোন কাজের জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার একটা কাজের জন্য 1 মাস ঘোরা লাগে। কেন? সবাই চায় এই 10 টাকা থেকে 100 টাকা অবৈধভাবে আপনার ইনকাম করতে, আর ওই ইনকামের একটা ভাগ একদম তৃণমূল থেকে উচ্চ পর্যন্ত যায়। এটা যদি আপনার চেঞ্জ করতে হয় তাহলে আল্লাহ ভীরু মানুষ লাগবে। আমি আপনাদের ব্যবসায়ীদেরকে বলবো, তরুণদেরকে বলবো, বাংলাদেশে যদি বেকারত্ব দূর করতে চান তাহলে ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে। বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করতে চান ঘুষ বন্ধ করতে হবে। আর এগুলা বন্ধ করতে হলে ইহতেশামুল কাসেমীর মতো আল্লাহভীরু মানুষ প্রয়োজন। কারণ তিনি সংসদে শুধু মুখর নিয়ে যাবেন না, এলাকায় দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবেন। আপনার প্রত্যেকেই যার যতটুকু অধিকার সরকারি অফিস থেকে ততটুকুই পাবেন। কেউ যদি 1 টাকা যদি ইহতেশামুল কাসেমী নির্বাচিত হন, আমি রেজাউল করিম আবরার বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যেখানে যেই অধিকার আপনার সরকার দিয়েছে সেখানেই যাবেন। ইহতেশামুল কাসেমী যদি এমপি হন, যে 5 বছর তিনি এমপি হবেন, কোন অফিসার কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, আপনাদের থেকে ঘুষ নিতে পারবে না। যদি কেউ নেয় সেটার দায়ভার আমরা নেব ইনশাআল্লাহ। পরের কথা বলি শুনেন, আরেকটা কথা বলি শুনেন আমার ব্যবসায়ী ভাইদেরকে। আমাদের অনেকে দেখা যায় 10 টাকা ব্যবসা করতে হলে 5 টাকা চাঁদা দেওয়া লাগে, 20 টাকা চাঁদা দেওয়া লাগে, 30 টাকা চাঁদা দেওয়া লাগে। আমি চান্দিনার পুরা চান্দিনার সকল ব্যবসায়ীদেরকে বলবো, যদি ইহতেশামুল কাসেমী নির্বাচিত হন আপনারা নির্দ্বিধায় ব্যবসা করবেন। তিনি যদি নির্বাচিত হন আর কেউ 1 টাকা চাঁদা নেওয়ার জন্য আসে, আল্লাহর নামে কসম করে বলছি যেই চাঁদা নেওয়ার জন্য আসবে খাম্বার সাথে বেঁধে রাখবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে আপনাদের এই রাস্তাঘাট আমাদের বাংলাদেশে সরকারদের রড টাকা চুরি করে দে বাস, সরকারদের পাথর 1 নম্বরের টাকা মাইরা কোথা বাড়ি ভাঙছে মসজিদ ভাঙছে, ওখান থেকে 2 নম্বর পাথরের মধ্যে ঢালাই, এদিকে ঢালাই করে ওদিকে রাস্তা ভেঙে যায়। ইনশাআল্লাহ ইহতেশামুল কাসেমী উজানিকে যদি আপনারা নির্বাচিত করেন, আপনাদের সামনে ঠিকাদার থেকে কেউ চাঁদা নেবে, ঠিকাদার ডুপ্লিকেটই করবে, 2 নম্বরই করবে, এমন কোন সুযোগ তিনি দিবে না ইনশাআল্লাহ। গত 54 বছরে যে কাজ হয় নাই, যে উন্নয়ন হয় নাই, আপনারা দেখেছেন। সৎ যোগ্য নেতৃত্ব যদি থাকে পরিবর্তন কেমনে হয় সেটা আপনাদের অনেকের আবার সহ্য হবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির দিকে তাকান, যারাই যখন আলেমরা খুদাবিরু নেতৃত্ব আসছে আফগানিস্তানে, সারা পৃথিবী মনে করেছিল তারা থেমে যাবে, তারা থামে নাই, এগিয়ে যাচ্ছে। এরকম ইহতেশামুল উজানিরা যদি নির্বাচিত হয়, আমরা হলফ করে বলতে পারি গত 54 বছরে আপনাদের এলাকায় যে কাজ হয় নাই, আগামী 5 বছরে তার চেয়ে বেশি উন্নয়ন হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে যাবো ইনশাআল্লাহ, 54 বছরে কাঠামোগতভাবে বাংলাদেশে দুর্নীতি দেখেছেন, দুঃশাসন দেখেছেন, সুদ দেখেছেন, ঘুষ দেখেছেন, স্বজনপ্রীতি দেখেছেন, বৈষম্য দেখেছেন। এই দুর্নীতি, সুদ, ঘুষ, বৈষম্য যদি দূর করতে চান, আমি আপনাদেরকে বলবো আগে যাদেরকে পরীক্ষা করেছি আর পুরাতন কাউকে আমরা পরীক্ষা করব না ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ
হাত পাখায় ভোট দিয়ে এহতেশাম কাসেমীকে সংসদে পাঠাবেন, উন্নয়নের নতুন মাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সুতরাং আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, 54 বছর বাংলাদেশে নানা লোকের শাসন দেখেছি, নানা মত দেখেছি, অনেক তন্ত্রমন্ত্র দেখেছি। ইনশাআল্লাহ এহতেশামূলক কাসেমী উজানিকে যদি আপনারা সংসদে পাঠান, এহতেশামূলক কাসেমী শুধু আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে যাবে না, ইসলামী আন্দোলনের শুধু প্রতিনিধি হয়ে যাবে না, এদেশের 92% মুসলমানের প্রতিনিধিত্ব হয়ে, কোরআনের প্রতিনিধি হয়ে, ইসলামের প্রতিনিধি হয়ে, শরিয়ার প্রতিনিধি হয়ে এহতেশামূলক কাসেমী সংসদে যাবে। বাংলাদেশের সংসদে কেউ কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, শরিয়ার বিপক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে আইন করতে চাইবে, কোরআনের বিপরীতে আইন করতে চাইবে, এহতেশামূলক কাসেমীর মুখরই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী নির্বাচনে আপনারা হাত পাখায় ভোট দিবেন তো ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আজকে যেমন আসছি এদিকে তো আমার যাওয়া হয়, আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি চান্দিনা একটা গণজোয়ার তৈরি হয়ে গিয়েছে। এই গণজোয়ার কেউ থামাতে পারবে না। আপনারা এহতেশামূলক কাসেমীর হাতকে শক্তিশালী করবেন, বাড়িতে 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 মা বোনদের কাছে এই বার্তা পৌঁছাবেন। উজানি হযরতের রক্ত, উজানি হযরতের খানদান আজকে আপনাদের সেবার জন্য এসেছেন। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, নিজের ভোট দিবেন, পরিবারের ভোট দেওয়াবেন, মা বাবার ভোটের মাধ্যমে মা বাবার ভোট হাসিলের চেষ্টা করবেন, আত্মীয় স্বজন সকলের কাছে এই বার্তা পৌঁছাবেন। সর্বশেষ 12 তারিখ ইনশাআল্লাহ, আমার ভাই তো আগেই বলেছেন, 12 তারিখ সেন্টারে আপনার সতর্ক থাকবেন। বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আজকে এখানে আসছি, আবার সমাবেশে আসবো, সর্বশেষ আবার আসবো 12 তারিখে ইনশাআল্লাহ আমাদের ভাইজানের বিজয় মিছিলে শরীক হওয়ার জন্য। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের নতুন বন্দোবস্ত, 54 বছরের বাংলাদেশের জুলাই বিপ্লবের পর নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত হবে শরিয়া, সেই নতুন বন্দোবস্ত হবে ইসলাম, সেই নতুন বন্দোবস্ত হবে সৎ আল্লাহর যোগ্য নেতারা, তারা আগামীর সংসদে যাবে। হাত পাখাকে আমরা সংসদে পাঠানোর জন্য, এহতেশাম কাসেমীকে আমরা সংসদে পাঠানোর জন্য, সবকিছু বিসর্জন দিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ভাই কোন মার্কা আছে? আরে ভাই চান্দিনায় কোন মার্কা আছে? আলেম ওলামার কোন মার্কা আছে? উজানি খানদানের কোন মার্কা আছে? পশ্চিম মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? ওই সেই মার্কা। সবাই বলেন এবার যাবে চান্দিনাতে সংসদে উজানি হযরতের এহতেশাম সবে আলেম ওলামা পীর মাশায়েখের